রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর আছে। তোমরা বারবার যে কমেন্ট আমাকে করো, দাদা এওসি ভ্যাকেন্সি আসবে না, দাদা এওসি নতুন ভ্যাকেন্সি কবে জারি হবে, তো ফাইনালি তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এওসির তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশন জারি করে দিয়েছে। দেখো, নোটিফিকেশনটা স্ক্রিনশট আমি লাগিয়ে দিচ্ছি অন স্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু এওসির তরফ থেকে জারি করা একেবারে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। পেয়ে যাবে এমটিএস এর পোস্ট, যেটা তোমাদের ফেভারিট, ফায়ারম্যান, ট্রেডসম্যান, মেট, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রচুর আলাদা আলাদা পোস্টে কিন্তু নিয়োগটা শুরু হচ্ছে। তো তোমাদের জন্য একটা দুর্দান্ত আপডেট, যারা এওসির অপেক্ষায় ছিলে, ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এওসি কিন্তু নিয়োগটা জারি করেছে। পুরো বিষয়টা ডিটেলসে ক্লিয়ার করে দেবো, কী কী প্রকারের পোস্ট আছে, সেই পোস্টে কোয়ালিফিকেশন কি, বয়স সীমা কি, পোস্ট অনুযায়ী স্যালারি কি থাকবে, ফর্ম আবেদন কিভাবে শুরু হচ্ছে, কবে থেকে ফর্ম আবেদন চালু হবে এবং সিলেকশন প্রসেস কি থাকবে। পুরো বিষয়টা জানতে হলে ধৈর্য সহকারে ভিডিওটা একটু কমপ্লিট দেখতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বলছি তোমাদের এওসি নিউ রিক্রুটমেন্ট 2024। এওসি নামটা যারা জানো না, ফুল ফর্মটা বলে দিচ্ছি। দেখো, আর্মি অর্ডিন্যান্স ক্রপ। এবার আর্মি নাম শুনে অনেকে একটা জিনিস ঘাবড়ে যাবে যে ভাই আর্মি মানে একটা হার্ড ফিজিক্যাল হয়, সেখানে হাইট, এজ, অনেক মানে ক্রাইটেরিয়াগুলো ম্যাটার করে। ভাই এটা কিছুই নয়, এটা একটা আলাদা পার্ট। যেটা তোমরা দেখো সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, এটাও ইন্ডিয়ান আর্মিরই পার্ট, কিন্তু এখানে হাইট তোমাদের সব পোস্টে চাইনি, কয়েকটা পোস্ট তাও একেবারে কম হাইট, এছাড়াও ফিজিক্যাল এখানে তোমাদের নামমাত্র। তো ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা একেবারে জলের মতো স্পষ্ট স্বচ্ছ ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের প্রথমে বলে রাখি কি কি প্রকারের পোস্ট আছে। পোস্ট এখানে টোটাল কিন্তু তোমাদের 6 থেকে 7 রকমের আলাদা আলাদা পোস্ট আছে। দেখো কি কি আছে। আছে তোমাদের এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের পোস্ট, আছে তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট, আছে এখানে তোমাদের সিভিল মোটর ড্রাইভার, এছাড়াও আছে তোমাদের টেলি অপারেটর গ্রেড 2 এর পোস্ট, আছে ফায়ারম্যান, আছে কার্পেন্টার, আছে পেন্টার, আছে এমটিএস এবং ট্রেডসম্যান মেট। এইরকম আলাদা আলাদা পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো প্রথমে বলে রাখি তোমাদের ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য দেখো কোয়ালিফিকেশন আর এজ লিমিটটা আমি কেন লিখিনি। দেখো, এরকম আমি 4টে পোস্টের লিখিনি, কেন জানো? কারণ বর্তমানে তোমাদের যে নোটিশটা জারি করেছে এওসি, সেটা হচ্ছে একটা শর্ট নোটিশ। শর্ট নোটিশে এই ডিটেলসগুলো কিন্তু উল্লেখ করা হয়নি, সেই কারণে আমি কিন্তু দিইনি। এখন যখন ফুল নোটিশটা আসবে তখন স্পষ্ট জেনে যাবে। এখন যদি আমি নিজে থেকে বলতে যাই, সেটা যদি হয় এই বছর পরিবর্তন করে দেয়, তাহলে সেটা ভুল প্রমাণ হয়ে যাবে, তাই না? সেই কারণে আমি এই জিনিসটা জাস্ট উল্লেখ করিনি। যা যা উল্লেখ করা আছে সেটা বলে দিচ্ছি। দেখো, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের কোয়ালিফিকেশন এজ লিমিট আমি উল্লেখ করিনি, কিন্তু ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা যাবে, তোমাদের বেতন মূল্য যেটা নোটিফিকেশনে আছে, সর্বনিম্ন থাকবে 29,000, সর্বোচ্চ হবে 92,300। এই ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের পোস্টে কিন্তু যতগুলো পোস্ট আছে সব থেকে বেশি স্যালারি 29,000 বলেছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ বলেছে এটা কিন্তু 92,300। বুঝতে পারছো? স্যালারি এতটা ভালো পরিমাণে দেওয়া হচ্ছে, তার মানে এর যে যোগ্যতা সেটা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস তোমাদের চা হবে। এবার তারপর আসছে তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টেরও কোয়ালিফিকেশন এজ লিমিট আমি বলিনি। এই পোস্টের জন্য স্যালারি যেটা উল্লেখ করা আছে সেটা বলেছে সর্বনিম্ন 19,900, সর্বোচ্চ 63,200। তারপর আছে সিভিল মোটর ড্রাইভার। এই পোস্টের কোয়ালিফিকেশন উল্লেখ নেই, এজ লিমিট উল্লেখ নেই, কিন্তু এখানে স্যালারি বলেছে সর্বনিম্ন থাকবে 19,900, সর্বোচ্চ হয়ে যাচ্ছে 63,200। তারপর থাকছে তোমাদের টেলি অপারেটর গ্রেড 2। এই পোস্টেরও কোয়ালিফিকেশন আর এজ লিমিট উল্লেখ নেই, স্যালারি বলেছে 19,900, সর্বোচ্চ বলেছে এটা থাকবে 63,200। তারপর তোমাদের মোস্ট ফেভারিট ভ্যাকেন্সি ফায়ারম্যান। ফায়ারম্যানের যোগ্যতা থাকবে শুধুমাত্র এখানে 10 পাস। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তোমরা যেতে পারবে ফায়ারম্যান পোস্টে। বয়স সীমা থাকবে 18 থেকে 25 বছর, এবং এই পোস্টের জন্য স্যালারি 19,900 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 63,200। তারপর আসছে তোমাদের কার্পেন্টার। এই পোস্টের জন্য যোগ্যতা থাকবে শুধু 10 পাস, বয়স সীমা থাকবে 18 থেকে 25, এবং স্যালারি 19,900 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 63,200 টাকা। তারপর থাকছে তোমাদের পেন্টার। এই পোস্টের জন্য যোগ্যতা শুধু 10 পাস, এবং এখানে তোমাদের বয়স সীমা বলেছে 18 থেকে 25, আর এই পেন্টার পোস্টের স্যালারি থাকবে তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা। তারপর তোমাদের আরেকটা ফেভারিট পোস্ট এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ। এই পোস্টের জন্য যোগ্যতা শুধুমাত্র 10 পাস,
বয়স সীমা 18 থেকে 25, স্যালারি থাকবে 18,000 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ বলেছে 56,900 টাকা। তারপর তোমাদের ট্রেডসম্যান মেট, এটাও আরেকটা তোমাদের ফেভারিট পোস্ট। ট্রেডসম্যান মেটেরও যোগ্যতা থাকবে শুধুমাত্র 10 পাস, বয়স সীমা 18 থেকে 25 এবং স্যালারি থাকবে 18,000 সর্বনিম্ন, সর্বোচ্চ 56,900 টাকা। এবার দেখো এই যে বয়স সীমাটা বললাম এগুলো কেবলমাত্র যারা জেনারেল আছো আর যারা ইডাব্লিউএস আছো। যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা এই বয়সের উপর আরও 3 বছরের ছাড় পাবে, আর যারা এসটি এসসি তোমরা পেয়ে যাবে এই বয়সের উপর আরও 5 বছরের ছাড়। এই গেল তোমাদের এজ লিমিট আর কোয়ালিফিকেশন। এইবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে। নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে হবে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্টের পর হবে তোমাদের একটা এক্সাম, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল। এবার এই ফিজিক্যাল টেস্টটা কিন্তু সব পোস্টের জন্য হয় না, কয়েকটা পোস্টে হয়। কী কী পোস্টে হয়? ফিজিক্যালটা হবে তোমাদের ফায়ারম্যান পোস্টে একটা, আর একটা হবে তোমাদের ট্রেডসম্যান মেট। এখানে তোমাদের জাস্ট 1.5 কিলোমিটার মানে 1.5 কিলোমিটার একটা রান হতে পারে, হাতে ভালো সময় থাকবে এবং হাইটটাও তোমাদের সামথিং 165 মানে বুঝতে পারছো অনেকটাই কম। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য আরও ছাড় আছে। আর বাকি এই পোস্টগুলো যেমন তোমাদের হচ্ছে এমটিএস, পেন্টার, কার্পেন্টার, এগুলোতে সম্ভবত তোমাদের ফিজিক্যালটা হয় না, এমটিএসে তো হয় না আর এগুলোতেও হবে না। বাকিগুলো তোমাদের হচ্ছে জাস্ট এক্সাম হবে, এক্সামের পর ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল হয়ে মেরিট লিস্ট আসবে। কিন্তু এই দুটি পোস্টের জন্য ফিজিক্যালে তোমাদের দিতে হবে, ওকে, মার্ক তোমাদের করতে হবে। তারপর ফিজিক্যালের পর হবে তোমাদের রিটার্ন এক্সাম। এক্সামের সিলেবাস এখানে কি দেখো, এক্সামের সিলেবাসে এখানে থাকছে তোমাদের হচ্ছে রিজনিং থেকে কত 50টা কোশ্চেন 50 নম্বরের থাকছে। নমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। জেনারেল ইংলিশ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরের, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের। মানে টোটাল এখানে যদি তোমরা দেখো চলে আসছে তোমাদের কত 150 নাম্বার, 150টা কোশ্চেন থাকবে, 150 নম্বরের পরীক্ষা। টাইমিংটা দেওয়া হবে তোমাদের 2 ঘন্টা মানে 120 মিনিট, 2 ঘন্টা টাইম পাবে। আর নেগেটিভ মার্কিং থাকছে 0.25, মানে তোমরা যদি 4টা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার কেটে নেওয়া হবে, এটা কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং। তো তোমরা বুঝতে পারলে পুরো সিলেকশন প্রসেসটা। এইবার যদি বলে রাখি তোমাদের ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে। দেখো এই এওসি যে নোটিফিকেশানটা জারি করেছে সেটা হচ্ছে, আমি অফিসিয়ালি যে টেলিগ্রাম আমার গ্রুপ আছে তোমরা সকলে জানো, ডিফেন্স ড্রিম রাজার অফিসিয়াল টেলিগ্রাম একটা গ্রুপ, যার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি আমি। যারা এখনও জয়েন হওনি তোমরা জয়েন হয়ে যাও, ওখানে তোমরা এই নিয়োগের যে নোটিশটা জারি করেছে সেটা পেয়ে যাবে। সেটা হচ্ছে একটা শর্ট নোটিশ, সেখানে কিন্তু জাস্ট ভ্যাকেন্সি ডিটেলসটা উল্লেখ করেছে, ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে। ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়টা কিন্তু এখনও উল্লেখ করা হয়নি। তাও মোটামুটি বলছি নভেম্বরের হয় শেষের দিকে, না হলে ডিসেম্বরের প্রথম থেকেই এই নিয়োগের অফিসিয়ালি ফুল যে নোটিফিকেশান সেটা জারি হয়ে ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু কেউ দেরি করো না, এখন থেকে প্রস্তুতি লেগে যাও। এই রিক্রুটমেন্টের যে তোমাদের সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও, কারণ খুব শীঘ্রই তোমাদের এই রিক্রুটমেন্টটা জারি হয়ে যাচ্ছে। অলরেডি নোটিফিকেশান আউট হয়ে গেছে, হয়তো ডিসেম্বর মাস থেকেই ফর্মটাও আবেদন হওয়া শুরু হবে। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখন এই এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ক্লাবের কোনো রকম আপডেট আসবে সব থেকে আগে আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।